হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখন এইচএস 2024-এর সাজেশানের ক্লাস চলছে। সাজেশান অর্থাৎ পরীক্ষার জন্য দুর্দান্ত প্রিপারেশান। তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে পড়াশোনা করছো আমি জানি, আর এই সাজেশানগুলো পেলে কি তোমাদের পড়াশোনাটা আরও বেশি সোজা হবে এবং তোমরা একটু আনন্দ পাবে যে আমরা সবই পারবো। আশা করি সবই পারছি। যাই হোক, তোমাদের তো আমি একটা সাজেশন দিয়ে দিয়েছি, এটা হচ্ছে এমএস এক্সেল থেকে। আজকে আমি দেবো, দেখো তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার নাম কি, এমএস এক্সেল 2007। এমএস এক্সেল 2007 অর্থাৎ মাইক্রোসফট এক্সেল 2007। তোমরা যারা চ্যানেলে নতুন তাদেরকে প্রত্যেককে অবশ্যই বলো তোমরা কিন্তু ঘোষ কম্পিউটার একাডেমি মেন পেজে চলে যাবে। সেখানে তোমাদের প্রয়োজন মতো সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে এবং তোমরা অবশ্যই প্লেলিস্টটা ফলো করবে। প্রত্যেককে প্লেলিস্ট ফলো করবে। প্লেলিস্ট দেবে সমস্ত চ্যাপ্টারের প্লেলিস্ট, মানে চ্যাপ্টারের সমস্ত ভিডিও গ্রুপের আকারে প্লেলিস্ট করে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো। তো এখন আমি সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশন আলোচনার আগে অবশ্যই বলবো তোমরা প্রত্যেকের টেক্সট বুকটা খুব মন দিয়ে পড়বে। আর আগামীতে আমি টেস্ট পেপার সলভ নিয়ে আসবো। টেস্ট পেপার সলভ কিন্তু তোমাদের অনেক অনেক উপকার দেবে। চলো শুরু করি আজকে ক্লাস। এক্সেল 2007, এক্সেল থেকে কিন্তু আমাদের মোট 10 নম্বরের অ্যান্সার করতে হবে। তার মানে 7 বড় প্রশ্ন করতে হবে, একটা থাকবে এসএকিউ, দুটো থাকবে এমসিকিউ। এমসিকিউ বাদে এসিকিউ আর ডিসক্রিপটিভের মধ্যে কিন্তু তোমাদের অথবা প্রশ্ন থাকবে। খুব মন দিয়ে শোনো, এমসিকিউ অথবা থাকে না, কিন্তু এসিকিউ আর বড় প্রশ্নের মধ্যে অথবা প্রশ্ন থাকবে। আর অথবা থাকাতেই তোমাদের কিন্তু কেল্লা ফাতে, তোমরা কিন্তু সবগুলো প্রশ্নই কমন পাবে। খুব বুঝে শুনে অ্যান্সার দেবে। কম্পিউটার পরীক্ষা তোমাদের 2.5 ঘন্টার মধ্যে এক্সাম হয়ে যায়, কারণ লিখতে খুব কম হয় আর টু দ্য পয়েন্ট লিখতে হয়, নাম্বারও প্রচুর পরিমাণে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমি দিয়েছি অবশ্যই, এটা আমার মনে হচ্ছে দেওয়া তোমাদেরকে বলার জন্য। এমসিকিউ এর জন্য টেস্ট পেপার ও টেক্সট বইয়ের অনুশীলনী পড়তে হবে। এমসিকিউ কখনো কমন পড়বে না, তোমরা কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়বে আর টেস্ট পেপারটা ভালো করে সলভ করে নেবে। সাথে পুরো সিলেবাস রিডিং পড়তে হবে। ঠিক আছে, এটা হলো আমার দেওয়া এমসিকিউ এর সাজেশন। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নিই এক্সেল থেকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি কীভাবে তোমাদের পড়াটা উচিত। ঠিক আছে, যেমন ডেফিনেশন। ডেফিনেশনের মধ্যে কি বলে, কাকে বলে দিয়ে আসতে পারে, বা কাজ লেখো আসতে পারে, বা বলতে কি বোঝো বলে, এইরকম প্রশ্নগুলো আসতে পারে এই কটা টপিকের মধ্যে। বিগত বছরতেই আমি যা বলেছিলাম সেখান থেকেই প্রশ্নগুলো এসেছে। এই বছর আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। দেখো ব্যাপারটা কী লিখেছি আমি। ওয়ার্কবুক কাকে বলে বা বলতে কি বোঝো, ওয়ার্কশিট কাকে বলে, ওয়ার্কশিট কাকে বলে বা বলতে কি বোঝো, সেল পয়েন্টার বা অ্যাক্টিভ সেল, এই ধরনের প্রশ্ন আসতে পারে। কি কাজ কি, ফিল হ্যান্ডেল কি, এর কাজ কি, ফরম্যাট পেন্টারের কাজ কি, সেল রেফারেন্সের কাজ কি, অথবা সেল রেফারেন্সের মধ্যে কিছু ভাগ আছে দেখো, অ্যাবসোলিউট আর মিক্সড। আগেবার তোমাদের কিন্তু রিলেটিভটা চলে আসছিল, এবার অ্যাবসোলিউট আর মিক্সড আসতে পারে, অথবা এদের মধ্যে একটা পার্থক্যও আসতে পারে 1 নম্বরের। তোমরা কিন্তু এইভাবে পড়ে রাখবে, ঠিক আছে, যাতে তোমরা সব কিছুই অ্যান্সার করতে পারো। এমন নয় যে কাকে বলে বলে খালি কাকে বলেই পড়বে, কাকে বলে দিয়ে তোমাদের কিন্তু পার্থক্য হয়ে যাবে। ভালো করে খেয়াল রাখো, অ্যাবসলিউট আর মিক্সড পার্থক্য দিয়েও আসতে পারে। ঠিক আছে, আবার কনভেনশনাল ফরম্যাটিং কাকে বলে উদাহরণ দাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গোল সিকের সুবিধা লেখো, অটোসাম ফিচারের প্রয়োজনীয়তা কী। এই কটা প্রশ্ন কিন্তু তোমরা দেখে নেবে কাকে বলে বলতে কি বোঝো, বা কাজ লেখো, বা এখান থেকে ছোটো ছোটো পার্থক্যও আসতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার দেখে নিই আমরা এক্সেল থেকে সিনট্যাক্স, খুব ইম্পর্টেন্ট। এক্সেলের সিনট্যাক্স থাকবেই, প্রতিবারই থাকে, এবারও থাকবে। সিনট্যাক্সের মধ্যে তোমাদের কী কী দিয়েছে, সাম ফাংশনের কাজ ও সিনট্যাক্স লেখো, প্রোডাক্ট ফাংশনে কী কাজ কী, রাউন্ড ফাংশন, এদিকে আছে এভারেজ ফাংশন, ম্যাক্স ফাংশন, মিন ফাংশন, কাউন্ট ফাংশন, ইফ ফাংশন, ইফ ফাংশন, ফাংশন আগে দিয়েছি, মড ফাংশন, লোয়ার ফাংশন, আপার ফাংশন, অ্যান্ড ফাংশন এবং নাও ফাংশন। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই কটা ফাংশনের কাজ ও সিনট্যাক্স খুব ভালোভাবে দেখে রাখবে, অবশ্যই ভালোভাবে দেখবে। আর এগুলো সব তোমরা আমার ভিডিওগুলোতে পেয়ে যাবে, বা তোমরা যদি চাও, এখনও যেহেতু 2024-এর টেস্ট পেপার বেরোয়নি, তোমরা যদি চাও আগের বছরের টেস্ট পেপার সলভটা খুব ভালোভাবে দেখে রাখো। আমি তোমাদের টেস্টের আগেও বলেছিলাম টেস্ট পেপার সলভ তোমার দেখে যাও, ওখান থেকে প্রচুর কমন পাবে। ঠিক আছে, আর প্রশ্নগুলো উত্তর কী করে লিখতে হয় আমার কিন্তু বিগত বছরের টেস্ট পেপার সলভে সব সুন্দর করে দেওয়া আছে, এই বছরে আমি দেবো, চিন্তার ব্যাপার নেই। এবার দেখে নিই আমি
পরে 3 নাম্বার কি দিয়েছিলাম, এমএস এক্সেলের নিম্নলিখিত কাজগুলির জন্য স্টেপ লেখো। স্টেপ একটা প্রশ্ন তোমাদের চলে আসে এক্সেল থেকে, স্টেপ তোমরা কী কীগুলো তোমার স্টেপ তোমরা পড়বে, মন দিয়ে পড়বে এগুলো। এমএস এক্সেলে একটি রো বা কলামকে কী করে হাইড করবে, আনহাইড করবে। হাইড আনহাইড একটা পড়লে দুটো কাজ একাই হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে অটোফিলের সাহায্যে 1 থেকে 10 লিখবে, এটা তো আমাদের প্রশ্ন আসতে পারে। এমএস এক্সেলে পাই কলাম চার্ট তৈরির ধাপ লেখো, অথবা পাই চার্ট দিয়েও আসতে পারে, কলাম চার্ট দিয়েও আসতে পারে। কী করে তৈরি করো তার ধাপ লেখো। একটা প্রশ্ন আসতে পারে কয়েকটি চার্টের নাম লেখো, ঠিক আছে। এক্সেলে একটি কলাম ইনসার্ট করো, কী করে নতুন কলাম ইনসার্ট করবে মনে রাখো ভালো করে। কীভাবে কোনো ওয়ার্কশিটকে কপি করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়ার্কশিটে একটি নতুন ওয়ার্কশিট কীভাবে ডিলিট করবে, একটু ভুল হয়েছে প্রশ্নটা, এটা হবে ওয়ার্কবুকের মধ্যে কি ওয়ার্কশিট কী করে ডিলিট করবে, এটা আসতে পারে। তোমাদের আগের বার আসছিলো কী করে নতুন ওয়ার্কশিট ইনসার্ট করবে, বা ডিলিটটা খুব ইম্পর্টেন্ট। কলামে উইথ কী করে চেঞ্জ করবে দেখে নেবে। তারপর কি দিয়েছি, A1 থেকে A5 সেলের ভ্যালুগুলি গড় নির্ণয়ের ফাংশন লেখো, এটা একটা ভালো প্রশ্ন। কোনো সেলের ভ্যালু 500-র বেশি হলে লেখাগুলি সবুজ রঙের হবে, এটা তোমার কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে পেয়ে যাবে। শর্ট এবং ফিল্টারের সাহায্যে মেল ফিমেল অথবা SC ST OBC ডেটাগুলোকে শর্টিং করবে। মানে এই প্রশ্নটা দুভাবে আসতে পারে, একটা আসতে পারে মেল ফিমেল কী করে শর্টিং করবে, আর একটা আসতে পারে তোমার SC ST OBC এর মধ্যে থেকে SC ডেটা কী করে দেখাবে। ব্যাপার দুটোর উত্তরই একই হবে, একটু মিল আছে তোমাদের এটার মধ্যে, তোমরা এটা পেয়ে যাবে শর্ট অ্যান্ড ফিল্টারিংয়ের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আমার স্টেপগুলোর প্রশ্ন। আরেকটা আমি দেখেছি এই ধরনের প্রশ্ন তোমাদের আসলেও আসতে পারে বা নাও আসতে পারে, তোমরা জাস্ট একটু দেখে রাখবে খালি, এটা অত ইম্পর্টেন্ট না, দেখে রাখবে। যেমন 4টা ডেটা টাইপের নাম লেখো, নাম্বার আছে, কারেন্সি আছে, এই সমস্ত ডেটার নাম। অথবা এই ধরনের প্রশ্ন আসতে পারে, A5 সেলে মার্কস পার্সেন্টেজ রাখা আছে, নিম্নলিখিত শর্তগুলি ইউজ করে গ্রেড নির্ণয়ের সিনট্যাক্স লেখো, কী করে গ্রেড বের করবে। এখানে কিছু গ্রেড দেওয়া আছে, এই হিসাবে তোমার গ্রেড কী করে বের করবে তার একটা সিনট্যাক্স তোমাকে লিখতে বলেছে, ঠিক আছে। এগুলো উত্তর সবই আমার আগেরবার দেওয়া আছে, তোমার দেখে নিতে পারবে টেস্ট বা সলভের মধ্যে, বা এরপর আমি দিয়ে দেবো। উপযুক্ত ফর্মুলা ইউজ করে ওয়ার্কশিটে B10 থেকে B20 সেলের মানগুলি টোটাল বের করার সিনট্যাক্স লেখো, অবশ্যই সাম দিয়ে হবে, ইকুয়াল টু সাম ব্র্যাকেট শুরু করে B10 ইজ টু B20 ব্র্যাকেটসের এন্টার। আচ্ছা, লাস্ট আরেকটা কোশ্চেন, এমএস এক্সেলে কোনো সাবজেক্টে পাস ফেল চেক করার ফর্মুলা লেখো, অবশ্যই ইফ দিয়ে হবে। এবার পাস মার্ক তোমার 30 থাকবে এবং সাবজেক্ট মার্কশিট A4 সেল থেকে নেওয়া হবে, বুঝতে পারলে। এই হলো তোমার আমার দেওয়া এক্সেলের সাজেশন, আশা করি এটা তোমাদের খুব কাজে লাগবে। তোমরা অবশ্যই, আমি আশা করি তুমি স্ক্রিনশট তো নিয়ে রেখেছো, আর যারা এখনো চ্যানেলে পৌঁছতে পারেনি, ঘোষ কম্পিউটার একাডেমির চ্যানেলকে খুঁজে পায়নি, তোমরা চাইলে তাদের কাছে এটা শেয়ার করে দিও, তাতে আমারও উপকার হবে, আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে। চলো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি, নিয়ে আসছি পরবর্তী চ্যাপ্টারের সাজেশন নিয়ে। ততক্ষণের জন্য বাই, দেখতে থাকো, পাশে থাকো ঘোষ কম্পিউটার একাডেমি, তোমাদের প্রত্যেকের রেজাল্ট